হাঁড়ি পাতিলের দোকান বসে। মৃৎশিল্পের যে পণ্যগুলো হাতে তৈরি করা হয়, এগুলো মূলত সিলেটে আসলে কেনব্রিজের নিচে দেখতে পাবেন। এগুলো সন্ধ্যা পর এখানে বেচা-বিক্রি সিলেট কেনব্রিজের সামনে হাঁড়ি পাতিলের দোকান বসে। মৃৎশিল্পের যে পণ্যগুলো হাতে তৈরি করা হয়, এগুলো মূলত সিলেটে আসলে কেনব্রিজের নিচে দেখতে পাবেন। এখানের মধ্যে হাঁড়ি পাতিলের পাশাপাশি চায়ের কাপও রয়েছে। আমি সামনে যাই, এখানের মধ্যে অনেক ধরনের জিনিস তারা বিক্রি করে থাকে। এগুলো হচ্ছে টুরপি। আর এগুলো প্রাইস কত কইরা ভাইয়া? এফরা ৳১৫০ পার পিস। এখানের মধ্যে বস্তা পাশাপাশি অনেক ধরনের জিনিস নিত্য প্রয়োজনীয় যারা কৃষিকাজ করে। এখানের মধ্যে কৃষিকাজের মোটামুটি অনেক ধরনের পণ্য এখানে রয়েছে। এগুলো হচ্ছে কাঠ, মাংস কাটার জন্য সামনে কুরবানি ঈদ। এগুলো অনেকেই কিনে নিয়ে যায়। পার পিস কত করে ভাইয়া? মাত্র এরকম। এইগুলো তেঁতুল কাঠ। এগুলো হচ্ছে তেঁতুল কাঠের কাঠ। আর এগুলোর পার পিস ৳৫০০, ৳৭০০, ৳৮০০ বিক্রি করে থাকে। অর্থাৎ সাইজ অনুযায়ী। সুরমা কিনব্রিজের সামনে আসলে অনেক ধরনের জিনিস দেখতে পাবেন। যে সকল পণ্য বা জিনিস আপনার কেনাকাটা দরকার, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো মূলত এখানে তারা বিক্রি করে থাকে। এটা তো ঠিক আছে। এখানের মধ্যে প্রচুর মানুষের সমাগম। এখানে বেচা-বিক্রি শুরু হয়ে গেছে। আর যারা এখানে আসে তারা কিন্তু নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। পাশাপাশি এখানের যে ন্যাচারাল ভিউ উপভোগ করার মতো। এখানের মধ্যে হাঁড়ি পাতিলের পাশাপাশি নারিকেল এবং আরো বেশ কিছু জিনিস পাওয়া যায়। আর এগুলো সন্ধ্যা পর এখানে বেচা-বিক্রির হারটা বেড়ে যায়। যেহেতু জায়গাটি টুরিস্ট স্পট, প্রচুর মানুষ এখানে জমায়েত হয়। এখানের মধ্যে শিলপাটাও রয়েছে। বলে ইয়ে এখন গাতে কয়ের বুঝেন। দেখলে যে এলোবল আঙ্কেল একটা শিলপাটার দাম কত? আক্রমণ কে দা এগুলো কি জাফলং এর পাথরের? এখানের মধ্যে নারিকেল দেখা যাচ্ছে। নারিকেল এখন বাংলাদেশের গ্রামগুলোতে খুবই কম দেখা যায়। নোয়াখালী থেকে আসে বা দেশের বিভিন্ন এলাকায় যে নারিকেল চাষ করে, এখান থেকে মূলত নারিকেলগুলো পাওয়া যায়। কত? ৳১২০। Kita মানুষ কমাইয়া কিনে হ্যাঁ, মানে কেনব্রিজের আশেপাশে ফুচকার দোকানও দেখা মিলে। মোট কথা হচ্ছে এই জায়গাটি বিকেল থেকে মানুষের জমজমাট থাকে এবং এখানে প্রচুর মানুষ আসে এই জায়গাতে অবসর সময় কাটানোর জন্য। আর এসব জিনিসও এখান থেকে তারা কেনাকাটা করে নিয়ে যায়। যেহেতু ঈদ মৌসুম, মোটামুটি এখানে প্রচুর দোকান বসে। বন্দর এবং কেনব্রিজের নিচে যেসব জিনিস কেনাকাটা, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস দরকার এখান থেকে কেনাকাটা করতে পারবেন। নাইবলা হিমু
ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিনমিজের নিচের যে দোকানগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।